Good morning everyone, welcome back to the channel, to a new day, to a new vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রথমেই সরি অনেকদিন ব্লগ করতে পারিনি, তার কারণ তোমার সাথে বলবো, একটু চাপে পড়ে গেছিলাম আর কি। বাট যাই হোক, আজকে তো ব্লগ শুরু করে দিয়েছি আর আজকে অনেক ভালো ভালো জিনিস শেয়ার করা আছে তোমাদের সাথে। কিন্তু ওয়েদারের কি অবস্থা দেখো, পুরো একদম ভিজে স্নান, একদম কি অবস্থা। এইসবের মধ্যে নো গীতাদি আজকে ডুব। আসলে বৃষ্টিও প্রচুর পড়েছে, আমরা বুঝতেই পারছিলাম। সঙ্গীতা একটুখানি আন্দাজ করছিলামই যে আজকে মনে হয় গেল, তো আজকে আসেনি, ডুব মেরে দিয়েছে। তো এখন কিছু করার নেই, সঙ্গীতা মোটামুটি একটু ক্লিন আপ অ্যাক্টিভিটিস করে বসে গেছে অফিসের কাছে। আর আমি অফিসে বসার আগে করবো একটু গরম গরম চা। স্পেন্সার্স থেকে নতুন সসপ্যানে হবে আজকে সুন্দর করে একটু চা। হেভি জিনিস কিনেছে, এখন ও ইয়েতে খায় না, কাপে খায় না, এই ছোট্ট গ্লাসে চা খায়। পুরো একদম কেরালিয়ান কফি খাওয়ার মতো ব্যাপার স্যাপার আর কি। বৃষ্টি ভেজা দিনে এমনি চা খেয়ে লাভ আছে? দরকার ছিল আদাটা আছে কিনা বুঝতে পারছিলাম না, কিন্তু ফ্রিজের মধ্যে একটু আদা পেয়ে গেছি, অ্যান্ড দিস ইজ এনাফ। খাবো একটু গরম গরম আদা চা। চলে এসছে, হয়েছে কল শেষ, আমি তাই চা ছাকলাম না। যতটা কুড়েমি করা যায় আর কি। আমি দেখেছি, আর এটা বুঝতে পারছি না যে চাটা আজকে চা কম হয়েছে নাকি কি হলো, জানি না। দেখা যাক খেয়ে। মক্কেল উঠে পড়েছে, আজ এসির সুব্রত সকাল সকাল গেছে ট্রেনিং করতে, আর ব্যাস তারপরে এসে থেকে আর দুজনের ঘুম। ঘুমেরই ওয়েদার, আমারও মনে হচ্ছে ওথায় ঢুকে যাই খাঁচায় আর ঘুম মারি। চলো অফিস করতে করতে আবার বেরোতে হলো, তার কারণ সকালে বললাম আজকে তো গীতাদি অ্যাবসেন্ট, ডুব মেরে দিয়েছে আজকে বৃষ্টি পড়েছে বলে। তো তাই জন্য খাবার দাবারের ব্যবস্থা করে উঠতে পারিনি অফিসের মধ্যে আর। তো আমি আর সঙ্গীতা যাচ্ছি একটুখানি অন্নদাত্রীতে লাঞ্চ করে, আর তারপর আবার তাড়াতাড়ি ব্যাক করতে হবে অফিসে। একদম মানে টায় হাতে টাইম, মানে জাস্ট 1 ঘন্টা টাইম আছে লাঞ্চের জন্য, তার মধ্যেই লাঞ্চ করে ব্যাক করতে হবে। এই যে ম্যাডাম, কখন ব্যাক করতে হবে তোমাকে? হ্যাঁ, আর এখন মানে 3টে বেজে গেছে, কীভাবে কী করবো জানি না। তাড়াতাড়ি করতে হবে, যাই করতে হবে না কেন। চলো। এই আমরা চলে এলাম অন্নদাত্রী, একদম টাইমে আছি। বাজে হচ্ছে 3:10। দেখা যাক, তাড়াতাড়ি খেয়ে মোটামুটি 3:30-র মধ্যে বেরোলে 4টায় পৌঁছে যাবো। এলাম আর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, একটু আগে পৌঁছালে হয়ে যেত। চলো। বাবা বহুত জোরে বৃষ্টি হয়ে গেছে, আর এটাই ভালো লাগে, এই গ্রিনারিটা বৃষ্টির মধ্যে সবুজ। হ্যাঁ, ভিজতে ইচ্ছা করছে না, ঠান্ডা বড্ড বেশি। ডান একটুখানি। আসলে না, পুজোর হচ্ছে বলে সব বন্ধ, এখানে রং ফং হচ্ছে পুজোর জন্য, সব একটু ইনগরেশন চলছে আর কি। তো অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর লাগছে, অ্যাম্বিয়েন্স তো এখানে সবসময় ভালোই থাকে, আর বৃষ্টি পড়লে আরও ভালো লাগে। জাস্ট একটাই প্রবলেম, বৃষ্টি পড়লে কিন্তু সামনে পার্কিংটা পেয়ে গেছি, তো কোনো চাপই নেই। আর এইখানেও কাজ চলছে পুজোর জন্য, দুর্গা ঠাকুরের সব প্রতিমা তৈরি হচ্ছে। এক্সেলেন্ট, তাড়াতাড়ি যাই। আজকে ওপরে চলো। সুন্দর খাবার এসে গেছে অ্যাজ ইউজুয়াল, দারুণ প্রেজেন্টেশন। আজকে কি দিয়েছে বলো তো একটুখানি? ডাল, এটা মনে হয় পোস্ত, এদিকে তো এটা বুঝতে পারছি না, এটা সর্ষে বাটা দিয়ে। হ্যাঁ, ভালোই করেছে, ভালোই করে। হ্যাঁ, আজকে ধোকার তরকারি আমার ফেভারিট। আর তার সাথে অর্ডার করেছি হচ্ছে একটুখানি ডিমের কালিয়া, দেখে খুব ভালো লাগলো ডিমের কালিয়াটা। আর মাছের ডিমের বড়া অ্যাজ ইউজুয়াল আমার খুব ভালো লাগে, তো আমি বলে দিচ্ছি গরম মাছের ডিমের বড়া একটু ভেজে আনতে। বুঝি তোমরা আগেও দেখেছো, অন্নদাত্রীতে খেতে এসেছি, এখানে খাওয়ার পরে আর এটা আর অন্য কোথাও থেকে থালি আনিয়ে খেতে ইচ্ছা করে না। এই থালিটা বেস্ট, সাফ করে দিয়েছি একদম। হ্যাঁ, এত কিছু খাওয়ার পরে আবার মিষ্টি অর্ডার করলে এই কাদা এত ভালো করে, ওটাকেও আবার সঙ্গীতে ছাড়তে পারেনি, আর আমিও নিয়েই নিলাম। এটা একদম ক্ষীরের, কোনো দোষ নেই, হেভি। মিশন অ্যাকমপ্লিশড। খেলাম, বেরিয়েও গেলাম, সুন্দর খেলাম।
এখানে এটাই সুবিধা, কোনো রকম থালি, একদম থালি সিস্টেম তো সব অলরেডি থাকেই ওদের বানানো সকাল থেকে। মেনু ডিসাইড করতেও টাইম যায় না, ওদের দিতেও টাইম যায় না। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। আমরা ঢুকেও এলাম গ্রিনফিল্ড। গ্রিনফিল্ড আজকে পুরো গ্রিন হয়ে আছে, দেখো। হ্যাঁ, আজকে গ্রিনফিল্ড সত্যি গ্রিন হয়ে আছে, আর বৃষ্টিতে তো কি সুন্দর লাগছে। হ্যাঁ, আমরা একদম টাইমে সাকসেসফুল, 100% অ্যাকমপ্লিশড। কি করেছি দেখা একা, তখন থেকে একটুও কাজ করতে দিচ্ছে না, খালি আমার কোলে এসে বসে থাকছে। আর কি করেছে দেখ, একটা খেলনা, একটা খেলনা, আর একটা খেলনা, আর একটা খেলনা। এবার নিচে দেখো, নিচে দেখো কি করেছে, দেখো সব পেরেছে। আর একজন তো আজকে ঠান্ডার মধ্যে একদম পুকুরে কাকড়ে ঘুমাচ্ছে, আর একজনের দুষ্টামি আর শেষ হয় না। তখন থেকে খেলা চলেছে, তখন থেকে খেলা চলেছে, একটু রেস্ট নেওয়ার ইচ্ছা নেই ওর। A few moments later. কাঁদছিস কেন? বেরোবি, বেরোবি? একটু আগে তো ঢুকলি, একটু আগে তো ঢুকলি, এতক্ষণ তো ঘুর 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 করছিলিস, খেলে বেড়ালি। বেরো তাহলে, খোলা তো, বেরো, বেরিয়ে পড়। বোঝো কারবার, দরজা খুলেছি তাও বেরোবে না, চুচু করছে আমি চলে গেলি এখান থেকে। কি চাই, আমি ভিতরে গিয়ে শোবো তোর সাথে? অলমোস্ট 7:10, একটু ফাস্ট আছে আমাদের ঘড়ি। অ্যান্ড অফিসের কাজ মোটামুটি কমপ্লিট। এখানে ডিবু কি বলছে আমি তো বুঝতে পারছি না, ওকে আমি খাঁচা খুলে দিচ্ছি, মানে গ্রেড খুলে দিচ্ছি, তাও বেরোবে না। তারপর আমি এখান থেকে চলে গেলেই চুচু করছে। ওকে ওর সামনে সবাইকে থাকতে হবে, একা একা থাকবে না। আর এদিকে সঙ্গীতা এখনও অফিসের কাজে ব্যস্ত, আর এদিকে ট্রিক্সি একদম আজকে মানে বৃষ্টির ওয়েদারের পুরো 100% একদম ইউটিলাইজেশন করছে হচ্ছে ট্রিক্সি। চুপচাপ পড়ে পড়ে ঘুম, না ডান দিক না বাঁ দিক, বালিশ পেলেই বালিশ জড়িয়ে ঘুম। ওফ, ফাইনালি থার্সডে ওভার। এবার কালকে শুক্রবারটা কাটিয়ে নিতে পারলেই একদম স্ট্রেট টু উইকেন্ড। কিন্তু উইকেন্ড আসার মজা যেরকম থাকে সেরকম আবার একটা টেনশনও থাকে যে উইকেন্ড আসা মানেই নয় ক্লাস আর নয় পরীক্ষার প্রেশার। বাট থ্যাংক গড কি এই উইকেন্ডে কোনো এক্সাম নেই, এই উইকেন্ডে জাস্ট ক্লাসেস আছে। তো এই উইকেন্ডেই টাইম, আর এরপরে টাইমও নেই। সেটা হচ্ছে পুজোর যা একটু টুকটাক যদি শপিং করার হয় গিয়ে করতে হবে, কারণ আমার এখনও কিচ্ছু কেনা হয়নি। হ্যাঁ, টুকটুক করে মিন্ট্রাতে ওই সেলের টাইমে অর্ডার করেছিলাম, স্নিচ থেকেও কিছু শার্টস কিনেছিলাম, তো সেইগুলো আছে, তাই জন্য খুব একটা চাপ হবে না। বাট তাও পুজোর আগে একটা আধটা নতুন জামা কিনতে তো ভালোই লাগে, আর কেনা উচিতও। তো সঙ্গীতা আমার বাকি আছে, তো আমরা গিয়ে এই উইকেন্ডেই একদম পাক্কা প্ল্যান করে যেতে হবে কিছু একটা নেওয়ার। কাজ শেষ হয়েছে দেখছি, ইয়েস কাজ শেষ হয়েছে, এখানে চা হচ্ছে। সকালে আমি চা করেছি, বিকালে তুমি চা করছো, একদম ঠিক। হ্যাঁ, তুমি অনেক কাজ করেছো, আমি শুধু চা করেছি। এখন তুমি অনেক কাজ করেছো, তার সাথে আবার চা করছো, কি অবস্থা। যাক, তোমার সাথে এখন যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এতদিন কেন ব্লগ করিনি। ট্রিক্সি তুই বল, এতদিন কেন ব্লগ করিসনি? কি করছিলিস তুই, কি করছিলিস? ডিবা তুই বল, এতদিন কেন ব্লগ করিসনি, কি করছিলিস? ও ডিবা বলছে পাপা তুমি ভিডিও করনি, তুমি এডিটিং করনি, আমার নামে কেন দোষ দিচ্ছ? আমি তো সবসময় অ্যাভেলেবেল। তো তোমাদেরকে তো সকালেই বললাম সরি, এই কারণে ব্লগ আনতে পারিনি। ব্লগ আসেনি যতটা মানে আমাদের যতটা বেশি খারাপ লাগে সেটা বলে বোঝাতে পারবো না। খুবই খারাপ লাগে তোমাদের সামনে আর নতুন একটা কোনো ভিডিও আনতে পারছি না। নতুন এই ইউটিউব করা বা ইউটিউবে ভিডিও করা না, ব্লগিং করা, এটা একটা নেশা বলতে পারো। মানে একবার তুমি করতে স্টার্ট করলে, যেহেতু একটা ফ্যামিলির মতো হয়ে যায়, তো তাই না কিরকম একটা লাগে যে বাবা ভিডিও দেওয়া হলো না, বাবা ভিডিও রেকর্ড করা হলো না। আবার ততটাও এটাও সত্যি যে এতগুলো কাজের মধ্যে এটাকে প্রায়োরিটাইজ করে করা ইজ নট ইজি থিং, টু বি ভেরি অনেস্ট, ইটস ভেরি ডিফিকাল্ট। সব কিছু প্রায়োরিটাইজ করে, তারপর সব কিছু এদিক ওদিক ম্যানেজ করে, ভিডিও করে, এডিট করে ভিডিও রিলিজ করা। আর তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যে চেষ্টা করি একটু ভালো করে স্ট্যান্ডার্ড ভিডিও বানানোর, কতটা ভালো করতে পারি জানি না, বাট চেষ্টা করি। তাই জন্য যখন দেখি যে একদম টাইম হচ্ছে না, বা ভালো কোনো স্টোরি রেকর্ড করতে পারছি না, বা ভালো করে এডিট করার টাইম হচ্ছে না, তখন আর কিছু তখন স্কিপ করা বাদে আর কোনো অপশান থাকে না। তো সেরকমই এর আগের উইকটাও প্রচণ্ড টায়ারসাম গেছে। তার কারণ হচ্ছে এক্সামের বাহানা দিয়ে আর লাভ নেই, কারণ ওটা এখন পার্ট অফ লাইফ হয়ে গেছে।
কিন্তু সব থেকে বেশি সেটা হচ্ছে বাবার রিকভারি। তারপরে আমার এখানেও অনেক কাজের মধ্যে পড়ে গেছিলাম, অফিসেরও অনেক বেশি প্রেশার হয়ে গেছিলো, তো এত কিছুর মধ্যে আর ম্যানেজ করে উঠতে পারিনি, সেটা একটা কারণ। আর তারপরে হালকা একটু ডিমোটিভেটও হয়ে গেছি এই ভিউজ কমে যাওয়ার ব্যাপারটার পর থেকে, কারণ ইউটিউবার এখন স্ট্যাটিস্টিক্স দেখলে প্রত্যেক ইউটিউবারদেরই প্রচুর ভিউজ কমে গেছে, ইউটিউবের ভিউজ অ্যাজ আ হোল ফল করছে, তো সেটাও একটু ডিমোটিভেটিং লাগে। আর এগুলোর থেকেও বড় ফ্যাক্টর যেমনটা বললাম যে স্টোরি কি দেব সেটা ঠিক করে মাথায় বার করার জন্যও টাইম লাগে। এবার তুমি যদি সবসময় অন্য কাজে অকুপাইড থাকো, সেই জিনিসটাও তুমি ভেবে যে একটা কিউরেট করবে যে হ্যাঁ এরকম করে স্টোরি করবো বা এরকমভাবে শেয়ার করব, সেগুলো না করলে ঠিক ভালো লাগে না। ওরকম দুম করে খালি ভিডিও করার জন্য করছি, সেই জিনিসটা এখন মনে হয় যে না, যখন সবাই দেখে একটু ভালো করে না করলে ঠিক ভালো লাগবে না। তো এত কিছু ফ্যাক্টরের জন্য এরকম জিনিসটা হয়েছে যে ভিডিও করে উঠতে পারিনি, সরি ফর দ্যাট এগেন। বাট এবার চেষ্টা করব আবার, একটু রিল্যাক্স হয়েছি এখন, এক্সাম হয়ে গেছে, মা বাবাও এখন অনেকটা ঠিক আছে, বাবা রিকভার করে গেছে পুরোপুরি, তো এবার চেষ্টা করব আবার ঠিক করে একটু ভিডিও করার। অ্যান্ড যেমনটা বললাম, তোমার সাথে ভিডিও করতে পারলে আমরা সব থেকে বেশি খুশি হই, তাই জন্য চিন্তা করো না, তাড়াতাড়ি আবার ভালো ভালো ভিডিও আসতে চলেছে। সঙ্গীতা ট্রেনিং করাতে করাতে কি করেছে গো, দেখো দেখো দুজনে একসাথে রোল হবে, দেখো গুড গার্ল, ভেরি গুড ভেরি গুড, দুজনে সিঙ্কে রোল হয়ে গেছে, খুব ভালো খুব ভালো। বৃষ্টি আজকে বেরোলাম একটুখানি এই যে সবজি আর মাছ নিতে, আর রেকর্ড করব কি, গেলাম তো শুকনো আর এলাম পুরো বৃষ্টি নিয়ে, দেখো সাইকেল পুরো ভিজে একাকার, তাই জন্য আর কভার করলাম না, এটা থাক একটুখানি শুকাক, এসে আবার এটা মুছে টুছে দিতে হবে। আর এমনিও ভিতরে পুরো জলে জল, তো এবার যাই, আজকে অনেক কিছু নিয়েছি, অনেক মাছ টাছ নিয়েছি, অনেক সবজি নিয়েছি, তো ভেবেছিলাম তাড়াতাড়ি একটু সবজি টবজি বাজার করে আর যাবো জিমে। এবার বৃষ্টি নেমে গেল বলে মাছ আর সবজি নিতে হয়ে গেছি লেট। আর সঙ্গীতা বলেছিল যে আমি যাচ্ছি ঠিক করে একটু, তুই তাড়াতাড়ি বাজার টাজার করে নিয়ে আয়, তো চলে গেছে। আমি ভিজে দিই জায়গাটা, এবার আমাকে জামা প্যান্টে থাকতে হবে, এগুলো রেখে জামা প্যান্ট ছেড়ে আর যাবো জিমে। চলো, পুজো কারবার, টিটি সেশন হলো, জিম সেশন হলো, আবার বৃষ্টি পড়েই যাচ্ছে। আর ঠিক আছে, গরমের থেকে তো বেটার, যা গরম পড়েছিল কয়েকদিন, এখন বৃষ্টি নিয়ে নো কমপ্লেন। আমাকে একটুখানি এই সাইকেলের কভারটা আর একটু সাইকেলটা মুছে দিয়ে আর ওপরে উঠতে হবে, আবার করবো ডিনার। চলো, সাইকেল করে দিয়েছি কভার, আর একটুখানি পুছেও দিলাম, কারণ চংফং ধরে যাবে, কি দরকার, যা বৃষ্টি হচ্ছে আজকাল, কিছু বলার নেই। চলো এবার যাই ওপরে, খিদেও পেয়ে গেছে। আর সঙ্গীতা করেছে আজকে রাজমা, চলো তোমার দেখাই কেমন হয়েছে। এত ভালো যে গন্ধ ছাড়ছিল, রাজমা কোথায়? হোয়ার ইজ দ্য রাজমা? ওয়াও, এত টেস্টি দেখতে হয়েছে ভাই, একটু ঝোল বেশি হয়ে গেছে মনে হচ্ছে নাকি? দাও তাড়াতাড়ি, যা হয়েছে তাই খাবো, বহুত খিদে পাচ্ছে। আর ডিম সেদ্ধ আছে, প্রোটিন রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আমি ওয়েট করছি, আমি কিছু একটা দেখবো, ভালো একটা চালাই কিছু। টাটা। এক্সেলেন্ট হেভি হয়েছে, একদম প্রোটিন রিচ ডায়েট। এই জিম আর এক্সারসাইজ আর তোমার স্পোর্টসের পর, মানে আমাদের টিটি খেলছিলাম, তো এই সমস্ত ডায়েটই দরকার, একদম পারফেক্ট ডায়েট হয়েছে। খেয়ে নি তাড়াতাড়ি। নেই তোদের চোখে, এখনও জেগে আছিস? কটা বাজে? হ্যাঁ, একটা তো বেজে গেছে, ঘুম নেই চোখে। বাচ্চা মানুষ এতক্ষণ জেগে থাকে? বাচ্চা মানুষ এতক্ষণ কি জেগে থাকে? হ্যাঁ, আমার টুকুর দেখো, কুটি মেয়েটাকে দেখো, মানে কুটি মেয়েটাকে দেখো তো একটুখানি, কুটি। এবার ঘুম পেয়েছে মনে হচ্ছে, চোখটা একটু ডুলুডুলু হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ পেয়েছে, শোয়া হবে মনে হচ্ছে, হবে। মাম্মাকে জিজ্ঞাসা করি, এই যে মাম্মা এখানে বড় শুচ্ছ কেন? চলো শুতে চলো। চলো, আজকে অনেকটাই লেট হয়েছে, আর এবার যাবো শুতে। দিনটা ভালোই কাটলো, স্পেশালি অন্নদাত্রীর লাঞ্চ, ওটা হচ্ছে মানে মুখে লেগে থাকার মতো একদম। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, অ্যান্ড আশা করছি কিছু ভালো লেগেছে। অ্যান্ড প্রতিদিনের মতো যদি কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ আ বিগেল। অ্যান্ড দেখা হচ্ছে আবার তোমার সাথে নেক্সট ব্লগে। Till then, take care, bye and see you in the next vlog. Trixie আর ডিবা করছে টাটা।